আরে ভাই, নাইমুল ইসলাম খানের প্রধানমন্ত্রী তার প্রেস সেক্রেটারি বানছে। ওর বাপের নাম হলো অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, কুমিল্লা জেলা শান্তি কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল অ্যাডভোকেট নুরুল ইসলাম খান। তার ছেলের নাম হইল নাইমুল ইসলাম খান। আপনি মেয়ে বিয়ে দিছেন রাজাকার খন্দকার মোশাররফের পোলার কাছে। আপনার চারপাশে হলো রাজাকার বেষ্টিত, আর আপনি বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। আপনি মানবতা ট্রাইব্যুনাল করছেন, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। শাস্তি কাদেরকে দিয়েছেন? যাদের সাথে আপনার বাপ বসে চা খাইছে তাদেরকে দিয়েছেন, যাদের সাথে আপনি বসে চা খাইছেন তাদেরকে ফাঁসিতে ঝুলাইছেন। আপনি কত বড় অভিনেত্রী সেটা বাংলার মানুষ জনগণ বুঝে না এখন। যে গোলাম যে মধুদির সাথে আপনার বাপ গোল টেবিলে বসে চা খাইছে, সেই মধুদিরে আপনি ফাঁসি দিয়েছেন গোলাম আজমকে। যার লগে আপনি নিজামী মুজাহিদ গুলোকে বসে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনে বসে চা খাইছেন, তাদেরকে আপনি ফাঁসিতে ঝুলাইছেন। আপনি যে কত বড় সীমার, এটা বাংলার জনগণ এখনো বুঝেনি। কন্ডিশনালি আপনাকে বাংলাদেশে আসার জন্য আওয়ামী লীগের নেতারা জিয়াউর রহমানের কাছে ধর্ণা দিয়েছে দিনের পর দিন, তারপরে আপনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে। ঠিক 17 দিন পরে সেই লোকটাকেও প্রাণ দিতে হয়েছে। শেখ হাসিনাকে যারা জানেন নাই বুঝেন নাই এখনো, তাদের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনার বন্ধু ক্লাসমেট দুজন সাংবাদিক ওনার সাথে লেখাপড়া করছে, দুজনই 25 যশা সাংবাদিক। একজন হলো প্রয়াত রিয়াজউদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি ছিল। আরেকজন হলো এখন বেঁচে আছেন, উনিও প্রেস ক্লাবের সভাপতি ছিল, জাতীয় প্রেস ক্লাব। শফিকুর রহমান এমপি, চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে বিনা ভোটের নির্বাচিত এমপি। শফিকুর রহমানের একটা টেলিভিশন চ্যানেল আছে, আপনারা মনে হয় জানেন, সিটিজেন টিভি। তাকে রাতের হ্যাঁ সিটিজেন, তাকে রাতের অন্ধকারে নাফিস আর টুটুল তার বাসার থেকে ডেকে এনে ওয়েস্টার্ন হোটেলে নিচতলায় বসে বন্দুকের নল দিয়ে পিস্তলের বাট দিয়ে তার ঘাড়ের মধ্যে গাড়াইছে, আর কাগজে দলিলে সই নিছে তার। সিটিজেন টিভির শেয়ার এই বেনজির নিয়ে গেছিল, নাফিসরা নিয়ে গেছিল। রানিং এমপি, সে সংসদে দাঁড়ায়ও তার সম্পত্তি বন্দুকের নল দিয়ে নিয়ে গেছে, এই কথা বলতে পারে নাই, একটা জিটি করতে পারেনি এই বেনজিরের বিরুদ্ধে, যে নাকি শেখ হাসিনার বন্ধু, একসাথে লেখাপড়া করছে এবং এমপি। বেনজিরের কাছে শেখ হাসিনা অসহায় ছিল, তার এমপি তো দূরের কথা, নস্যি 600 বিঘা জায়গা নিছে। কিসের জায়গা বলেন? তার মানে কি আপনার মনে হয় রবি ভাই যে বেনজিরের কাছে এমন একটা পর্যায়ে গিয়েছিল যে শেখ হাসিনা নিজেই অসহায় ছিল, এই কারণে শেখ হাসিনা চিন্তা করতেছিল যে একটু অপেক্ষা করি, কারণ বেনজির চেয়েছিল যে তার চাকরি এক্সটেনশন করা হবে, বর্তমান এই যে পুলিশ প্রধান মামুনের মতো, কিন্তু করা হয় নাই। এখন শেখ হাসিনা সুযোগ বুঝে কূপ মারলো এবং শেখ হাসিনা অনেকদিন ধরে সুযোগের অপেক্ষা ছিল। কি মনে হয় আপনার? শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে বেনজির, এবং সে এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে ওই শেখ হাসিনার আসনে সে নির্বাচন করবে, এমনটা সে চিন্তা করত। শেখ হাসিনা যখন বুঝতে পারছে, তখন আস্তে আস্তে তার রশিটা ঢিল করে দিয়েছে। রাজনীতিবিদরা কিন্তু সকল বিষয়ে পারদর্শী, আমলা কামলারা কিন্তু এত বিষয়ে পারদর্শী না। ডাক্তার ডাক্তারই বুঝে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং বুঝে, রাজনীতিবিদরা কিন্তু সবটা বুঝে। যেমন এই যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কি বুয়েটের ছাত্র?
সে তো বাংলা সাহিত্যের ছাত্র। জাহিদ মল্লিকা ছিল স্বাস্থ্যমন্ত্রী কোভিডের সময়, ওই বেটা কি কোনো মেডিকেলে পড়ছে? পড়ে নাই তো। এখন এই আমলা কামলা, ডাক্তার ইঞ্জিনিয়ার যার যার পেশা সম্বন্ধে বুঝে, আর রাজনীতিবিদরা হলো অলরাউন্ডার, সব পেশার সম্বন্ধে তারা জ্ঞান রাখে, যার কারণে তারা রাষ্ট্র চালায়। শেখ হাসিনার পলিটিক্স বেনজির বুঝতে পারে নাই। বেনজির সে কুপকাত করে দিয়েছে, যে কথা আমি আগে বলছি। শেখ হাসিনা যেদিকে তাকাবে সেদিকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ওলো কালনাগিনীর মতো। তার নিঃশ্বাসে আগুন ঝরে। বেনজির বুঝতে পারে নাই। সকল মেধা দিয়া শ্রম দিয়া বেনজির হাসিনার প্রধানমন্ত্রী টিকায় রাখছে। মনে করছে যে আমি যা বলবো শেখ হাসিনা তা শুনতে বাধ্য। তো শেখ হাসিনা একজন পলিটিশিয়ান, সেহেতু সে শেষ সময় খেলটা খেলে দিয়েছে। বেনজির ইমিগ্রেশন দিয়ে পালায় গেছে। কিভাবে গেল? ইমিগ্রেশন পুলিশ দেখে নেই, দেখছে তো। বেনজির শুনেন, আপনাকে আমি একটা জিনিস আর একটা তথ্য দিই। আমাদের দেশে জমি রেজিস্ট্রেশন করেন, জন্ম মৃত্যুর সনদ দিতে হয়, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, পাসপোর্ট করতে হয়, সব এনআইডি ছাড়া করা যায় না। তাইলে বেনজির যে পাসপোর্টটা করছিল, বলছে যে আমি বেসরকারি চাকরি করতাম, তার এনআইডি তে ছাড়া কি? সে যে ফর্মের মধ্যে এটা লিখছে, কিন্তু তার এনআইডি কার্ডটা জমা দিতে হয়েছে না? তো এনআইডি কার্ডের মধ্যে লেখা নাই যে সে কি। তাহলে সে এই পাসপোর্ট কিভাবে পেল? আরেকটা কথা বলি, আজিজের দুই ভাই হারিজার আর জোসেফের দুই বউ ই পাসপোর্ট 10 বছরের জন্য ই পাসপোর্ট পাইয়া পালায় চলে গেছে এই দেশ থেকে। দুইজনেই স্বামীর নাম পরিবর্তন করছে। ভাই এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট অফিসে পাসপোর্ট হবে না তো, বিধান নাই। এই পাসপোর্ট তাহলে কার ইঙ্গিত হলো? কিভাবে হলো? ওই পাসপোর্ট অফিসাররা কিভাবে এই পাসপোর্ট ইস্যু করলো? আমি একটা ওমরা করব আশা করছি পরিবার নিয়ে। আমি যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, পুলিশ বলে দিল যে তার নামে মামলা আছে। আমি পাসপোর্ট পাইনি। আর তারা এত বড় অপরাধ করে, স্বামীর নাম পরিবর্তন করে, পেশা পরিবর্তন করে, তারা পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনতে পালাই চলে গেল। সরকারের পরিচ্ছন্ন ইঙ্গিত না থাকে, এটা কি সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে? সালাম দাও, সালাম দাও। ভাই আপনার সাথে দেখা করতে হয়েছে, এতক্ষণ সে প্যারেশানে আছে। 103 জ্বর এখন, 103.2। ভাই আপনার সালাম দিছে। সালাম, এই যে আপনাকে পাপ্পা দিছে, এই যে পাপ্পা দিছে। বাংলাদেশে ঘরে ঘরে জ্বর নাকি? জি জি জি, একেবারে এটা ভাইরাস, সিরিয়াস ভাইরাস, সব জায়গায় চলছে। সে তাকাইতে পারতেছে না। এখন ভাই যে কথাটা দিয়ে শেষ করতে চাই, একটা জিনিস আজকে দেখেন, আপনি প্রবাসী যে বাইরে আসছিল তাদের উদ্দেশ্যে, আপনি নিজেও প্রবাসী, দেখেন ছোট ছোট বিষয়, কিন্তু মানুষ কিন্তু এটা আমলে আনে না। আপনি একটা বিষয় ওই দিন ভিডিও করছেন, যে এগুলি আমলে আনে না। যে ওই যে আপনার আমেরিকাতে আমাদের যে রাষ্ট্রদূতরা টাকা চুরি করে ক্যাসিনোতে যায়, জুয়া খেলছে, এটা আপনি ভিডিও করে জনগণকে জানাচ্ছেন। এরকম একটা ছোট্ট জিনিস প্রবাসী ভাইদের জন্য আমি বলছি, বিশেষভাবে যারা প্রবাসে আছে। গত কয়েকদিন আগে এই নিউজটা এসেছিল, দ্রুত এই নিউজটা বিভিন্ন পোর্টাল থেকে সরাই নিয়ে গেছে। সেটা হলো এনসিটির যিনি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের